عذاب النار ربنا সম্মানিত আহ্বায়ক জনাব মাজিদুল ইসলাম সরকারকে আসন গ্রহণ করার জন্য আমাদের সম্মানিত প্রধান অতিথি সকল সঙ্গী বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরিষাবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিনের বিএনপির ভবিষ্যৎ হলো বিএনপির নেতা কর্মীরা যেভাবে অন্যতম সদস্য হুমায়ুন কবির খান বিপ্লব কথা বলেছে, সবচেয়ে যে খারাপ কাজটি করেছেন যে একটা মূল্যবান জিনিস নিয়ে আমাদের দেশের জনগণ জন্মগ্রহণ করে, ভাই আমরা তাদের সুন্দর থাকার ব্যবস্থা করে দিতে পারি না, আমরা তাদের ভালো খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি না, ভালো পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারি না, ভালো চিকিৎসা করার ব্যবস্থা করে দিতে পারি না। তারপরেও তারা একটা মাত্র মূল্যবান জিনিস তারা জন্মগতভাবে অর্জন করে, তা হচ্ছে ভোটাধিকার। বাংলাদেশের সবচেয়ে যে ধনী লোক এখন কে? আলম ভাই বলতে পারেন। সবচেয়ে যে ভোট, সবচেয়ে যে ধনী মানুষ শুনে, আর এইখানে আপনাদের এখানে সবচেয়ে গরিব মানুষকে যিনি থাকুন, সবচেয়ে গরিব মানুষ আর সবচেয়ে ধনী মানুষ একটা জায়গায় কিন্তু এক, দুইজনেরই একটা করে ভোট। এই মূল্যবান ভোটাধিকার শেখ হাসিনা আপনি অবৈধভাবে ক্ষমতায় থাকবার জন্য কেড়ে নিয়ে গেছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। আগে আমরা ভোট দিতাম গ্রামাঞ্চলে, সরিষাবাড়ি গ্রামাঞ্চলে, এই অঞ্চলে বা সারা বাংলাদেশের গ্রামাঞ্চলে ভোটের সময়, চেয়ারম্যানই ভোটের সময় মজা হইতো না ভাই? হ্যাঁ, ঈদের থেকে মজা হইতো, কি মজা! সব প্রার্থীর পক্ষে ভোট হচ্ছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পবিত্র হোক আর না হোক, অমুক ভাই ভালো ছেলে, জয়ের মালা তারি গোলে, এই কথা বলতে বলতে পুরো গ্রাম ধরে মিছিল হতো, সবাই ফুর্তিতে ফুর্তিতে মিছিল করতো। আবার মিছিল শেষে ওই যে চার দোকানে বসে, আজকে এখানে একটু চার দোকানে চা খেয়েছে, ভালোই লেগেছে, সেই চার দোকানে বসে, এগুলোর মজা আলাদা, বসে গরম চা খেয়েছে, আবার সাথে আবার প্রার্থীর একটু খরচ টরচ করেছে যে এটা খাওয়ার জন্য, বিড়ি খাওয়া আর কি। জিনিসটা ভালো না, তারপরে বলছি এগুলো হচ্ছে আমাদের পার্ট অফ আওয়ার ইলেকশন কালচার। ইলেকশনের দিন পর্যন্ত মজা হতো, জোশ হতো, সবাই সবার প্রার্থীকে নিয়ে মিছিল করতাম, জোশ করতাম, তারপর কোন পর্যন্ত? ভোট পর্যন্ত। ভোট শেষ, সব শেষ, যে জিতলো সে সবারই প্রার্থী। সেই ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা। 14 সালে 154টা সিটে কোনো ভোট নাই, ওরা এমপি। আর ভোট কেন্দ্রে ভোটার নাই, কুকুর বসে আছে। কুত্তা মার্কা নির্বাচন। 18 সালে কি দেখলাম? ভোট হওয়ার কথা সূর্যের আলোয়, ওমা দেখি চাঁদের আলোয় ভোট হচ্ছে। কোনটা থেকে কোনটা বলবি? জীবনে প্রথমবার ভোট দিতে গিয়েছিল আমাদের তরুণ ভোটাররা। ভোট কেন্দ্রে যাওয়ার সময় বলে, গেটে থেকে যারা আছে তারা বলে, যাও ভাই তোমার ভোট দেওয়া হয়ে গেছে। উত্তেজনা যে নিয়ে গিয়েছিল ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য, জীবনে প্রথমবার ভোট দিবে সে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। অনেকে এখানে যারা আছে, অনেক
তরুণ জীবনে এখন পর্যন্ত ভোট দিতে পারেনি, অথচ 15-16 বছর আগে সে ভোটার হয়েছে। একটু বিএনপিকে একটু ভুতা মারে, খেয়াল করেছেন? চান্স পেলেই ভাবে যে বিএনপিকে একটু টোকা মেরে দেখি। তাদের বলি, বিএনপিকে দুর্বল ভাববেন না। 16টা বছর, এই বিগত 16টা বছর আধিপত্যবাদী শক্তি তার সমস্ত গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, আর কি বিজিবি, তারপর সোয়াত মোয়াত কি সব বাহিনী টাহিনী আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, জামাতি লীগ, সব হুন্ডা লীগ, সব কিছু মোকাবেলা করে দাঁড়িয়ে আছে যে দলটি, সে দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় বিএনপি আগের চেয়ে দুর্বল নয়, বরং আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। সুতরাং আপনাদের বলি, যারা একটু ভিন্ন চিন্তা ভাবনা করছেন, বলি হাত দিয়ে পাহাড় ঠেলবার চেষ্টা করবেন না, অযথা শক্তি ক্ষয় হবে। আর যে পাহাড়ের ভিতর আছে ঘুমন্ত অগ্নিয়গিরি, সেই পাহাড় থেকে একটু দূরে থাকাটাই ভালো, ঠিক আছে? আর একটা কথা আপনাদের বলে যাই ভাইয়ের, আমার অনেকেই কিন্তু বদনাম করার সুযোগ পাচ্ছে, সুযোগটাও দিবেন না। আমি জানি বেশিরভাগই বদনাম, তারপরেও যদি আপনাদের মধ্যে কেউ কেউ নানা রকম ক্ষোভ দুঃখ মাথায় নিয়ে নানা অপকর্ম করে, তাদেরকে সাবধান করবেন। আমাদের দলে বিশৃঙ্খলাকারীদের জায়গা নাই। হয়তো আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, হয়তো আমাদের অনেক জায়গা দখল করে নেওয়া হয়েছে, হয়তো আমাদের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু মনে রাখবেন, শহীদ জিয়ার সৈনিকরা প্রতিহিংসায় বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি অন্ধকার কখনো অন্ধকার দিয়ে দূর করা যায় না, মিথ্যা কখনো মিথ্যা দিয়ে দূর করা যায় না, সত্য দিয়ে দূর করতে হয়, অন্ধকার আলো দিয়ে দূর করতে হয়, স্বৈরতন্ত্র আরো অধিক গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হয়, এবং প্রতিহিংসাকে জয় করতে হবে কি দিয়ে? সফলতা দিয়ে। আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি প্রতিটা ক্ষেত্রে অগ্রগতির চরম শিখরে নিয়ে যাব ইনশাআল্লাহ। তখন ওরা যারা আমাদের নিয়ে নানা হিংসা করে, প্রতিহিংসায় ভোগে, তারা হিংসায় জ্বলে পড়ে মরবে। এর চেয়ে বড় রিভেঞ্জ আর হতে পারে না। তাই কোন রকম গন্ডগোল, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে কেউ আপনারা যাবেন না, দখলবাজি তো প্রশ্নই আসে না। সুতরাং আমাদের নেতা যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে সবাইকে চলতে হবে। পরিশেষে আমাদের প্রাণপ্রিয় নেত্রী অসুস্থ, শহীদ হায়দার আলী বাবু, শহীদ